নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে আজকে নিয়ে এসেছি জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে অন্যতম ভোগ কণিকা ভোগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কণিকা ভোগ রান্না করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণে বাসমতি চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন। চালটাকে প্রথমেই আমাদের ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। ৩ থেকে ৪ বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে চালটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটা ঝরিয়ে এইভাবে বাটিতে রেখে দিচ্ছি। চালটাকে আমি কোনো রকম ঝাঁঝরিতে বা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ছড়াবো না, এইভাবেই জলটা ঝরিয়ে বাটিতেই রেখে দেবো। এতেই আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা বাদে আমি রান্নাটা শুরু করব। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি চালটা কি সুন্দর একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। চালের মধ্যে কিন্তু এখন আরেকটু জল অবশিষ্ট নেই, চালটা একদম শুকনো হয়ে গেছে। এতে চালটা রান্নাটাও তাড়াতাড়ি হবে আর চালটা একদম সুন্দরভাবে সিদ্ধও হবে। চলুন এবার চলে যাই গ্যাসের কাছে। গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। জগন্নাথ দেবের ভোগের প্রসাদে যে কোনো রান্নায় ঘি দিয়েই করতে হয়, তাই আমি এখানে ঘিটাই ইউজ করলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ আর দারচিনি ২টো কাঠি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ১০-১২টা কাজু। কাজুগুলো এবার ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি। কাজুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এবার কিছু কিশমিশ দিয়েও ভেজে নেব। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটাকেও এবার ভেজে নিচ্ছি। ৪ থেকে ৫ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে আমি ভেজে নিচ্ছি। চালটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। চাল আমি ১ কাপ নিয়েছিলাম, তাই গরম জল এখানে দিয়ে দেবো ২ কাপ। ১ কাপ চালের জন্য ২ কাপ গরম জল। চাল যতটা নেবেন সেটা কাপ মেপে হোক বা বাটি মেপে হোক, তার ডবল বা দ্বিগুণ এখানে জলটা দিতে হবে। এবার স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। একবার ভালো করে নেড়ে দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটতে দেব। ভালো করে একবার ফুটিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করে নেব। ৫ মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন জলটা প্রায় সবটাই টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৩ চামচ চিনি। আর একই সঙ্গে আমি এখানে দিয়ে দেব ছোট চামচে প্রায় ১ চামচ মতো দারচিনির গুঁড়ো আর দিয়ে দেবো সমপরিমাণ এলাচের গুঁড়ো। সব কিছু ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এইভাবে চারদিকটা একটু সমান করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব ৫ মিনিটের জন্য। চালটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে এই সময় সেটা হয়ে যাবে, আর চালের মধ্যে যেটুকু জল ভাব আছে সেটাও চলে যাবে। ৫ মিনিট পর ঢাকা খুলে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম ১ চামচ ঘি। ঘিটা এবার ভাতের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। ভোগ প্রসাদ রান্না এখন একদমই রেডি হয়ে গেছে, আর রান্নাটা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। কিন্তু আমি এটাকে এখনই সার্ভ করব না, এটাকে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। তবে এবার রাখবো গ্যাসটা বন্ধ করে আরও ৫ মিনিটের জন্য।
এবার আমাদের কণিকা ভোগ ভগবানকে নিবেদন করার জন্য একদম রেডি। ভাতটা একদম দেখুন সুন্দর হয়ে গেছে, এর মধ্যে এতটুকু আর জল অবশিষ্ট নেই, আর প্রত্যেকটা চাল আলাদা আলাদা আছে। বানিয়ে নিলাম জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ কণিকা ভোগ। আসন্ন রথযাত্রা উপলক্ষে কণিকা ভোগের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা যারা পুরীতে পুজো দিতে গেছি জগন্নাথ দেবকে, তারা সবাই এই ভোগ গ্রহণ করেছি। এবার নিজের হাতে ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন এই রথযাত্রায়। আজকে কণিকা ভোগের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।